আমার মেয়েটা হয়েছে একদমই আমার মতো, প্রচন্ড ভয়। নাগরদোলায় উঠছিল ও, বাট এখানে আমি উল্টা নাগরদোলায় দোল খাচ্ছিলাম। আজকে ওকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে পার্কে, অনেক দিন ধরে বলতেছিল যে আম্মু আমাকে পার্কে নিয়ে যাও। আর ওকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে গেলে অনেক বেশি খুশি হয়। আর আমি তো যেখানেই যাই এখন ওকে নিয়েই যাই, কারণ এখন তো আর কলেজে যাই না, আগে শুধু কলেজে যাইতাম বা কোচিং এ যাইতাম, এর জন্য আমি ওকে ছাড়াই বের হতাম। তো আমি, আমার একটা ভাগ্নিও ছিল সাথে। তো আমরা পার্কে এসেছিলাম, আসার পরে এখানে আমি কিছু সময় একটু ঘোরাঘুরি করলাম। আর তারপরে আসছিলাম হচ্ছে আমরা এখানে নাগরদোলার এখানে, বাট এখানে এখনো চালু ছিল না, মানে চালু করবে না, বাট ও তো এখান থেকে যাবেই না। আর দেখো এখানে হরিণটা দেখে বলতেছিল যে এটা অনেক কিউট, ও নাকি এটাতেই উঠবে। আগে একদিন উঠছিল, সেদিনও খুব সুন্দর বসেছিল, আমি ভিডিও করছিলাম। বাট আজকে ওর পাশে আমি দাঁড়িয়েছিলাম, তারপরেও ভয় পাচ্ছিল, যে আমাকে বলতেছিল যে আমাকে উঠাই দাও, উঠাই দিলাম। তারপর ভাবলাম যে এখন আর কি করবো, আমি একটু ভিডিও করি, কারণ এখনো পর্যন্ত অন্য কেউ আসে নাই, আমরা এই শুধুমাত্র উঠে বসে আছি। আমাদেরকে বললো যে আপনারা এখানে থাকেন, তাহলে আপনাদের দেখলে হয়তো বা অন্যরা আসবে। আরো কারা যেন আসছিল, তারা নাকি চলে গেছে। তারপরে এখানে তো আমি এখানে বসলাম আর ভিডিও করতেছিলাম। আর আমার কেন জানি না এই মাছটাতে বসতে খুবই ভালো লাগে, আমি যখন আসি তখন এখানে বসি। আর এখানে দেখো আমি ঘুরতেছিলাম আর ভিডিও করছিলাম, আর বলতেছিলাম এখানে আরো একটা হরিণ আছে। আর আমার মেয়ে আরেকটাতে বসেছিল। তারপরে এখানে আমরা মানে ভিডিও করতে করতে হঠাৎ করে চালু করে দিছে, তো আমি তো তাড়াতাড়ি আমার মেয়ের কাছে চলে গেলাম। আর এইটা ছাড়ার সাথে সাথেই তো দেখো আমার মেয়ের অবস্থা কিভাবে একটা চিল্লানি দিছে, মানে ও ভয় পাচ্ছিল। এর আগে একদিন ওকে এখানে উঠাইছি, বাট সেদিনও খুব সুন্দর এনজয় করছে, ও একা একা বসেছিল, আমি ফোনের ক্যামেরা আমি একা ধরে ওকে ভিডিও করছি, ও হাই দিছে, সবকিছু দেখছে। বাট আজকে ভয় পাচ্ছে, দেখো কিরকম করতেছে। আসলে আমি এখানে বুঝতেছিলাম না যে ও নেমে যাইতে চাইতেছে। তারপরে আমি ওকে বুঝাচ্ছিলাম, আমি তোমার কাছেই আছি, আমি মানে ধরে ডাকতেছিলাম, বাট ও তো আমাকে জড়াই ধরছে। আমি ভাবছি হয়তো বা জড়াই ধরে ভালো লাগবে, বাট না, পরে বলতেছিল যে আমি নামবো, নেমে যাবো। তারপরে তোকে আমি যে নামিয়ে দিলাম, আর আমি নামিয়ে দেওয়ার সাথে সাথে ও দৌড়ে আমার থেকে সরে চলে গিয়েছে। আর আমি এইখানে দেখো নাগরদোলায় এসেছি আমার মেয়েকে নিয়ে, বাট এখানে আমি নাগরদোলায় ঘুরতেছি। আর তারপরে আয়না একটু নিজের চেহারা দেখতেছিলাম আর ঘুরতেছিলাম, আর বলতেছিলাম যে এই জন্যই হচ্ছে ওকে এখানে উঠাইতে চাই না, আমার নিজেরই ঘোরা লাগতেছে। আর আমার সাথে আমার ভাগ্নি ছিল, বলতেছিল যে ওর নাকি মাথা ঘুরে যাচ্ছে এখানে ঘুরতে ঘুরতে। তারপরে ওখান থেকে নামার পরে এখানে নিচে আসছিলাম, নিচে এসে একটা ফুল গাছ ছিল, ওইখান থেকে ফুল নিলাম আর ছবিও তুলেছি। তারপরে কিন্তু একটা ফুল ছিঁড়ে নিয়ে আসছি, কারণ ওই ফুলটা যদি আমার মাথায় দিই, দেখো কত সুন্দর লাগতেছে, এই জন্য হচ্ছে এই ফুলটা আমি ছিঁড়েছি। তাছাড়া আমি কিন্তু গাছ থেকে সেরকম একটা ফুল টুল ছিঁড়ি না। আর তারপরে এখান থেকে একটু হাঁটতেছিলাম, একটু ভাব নিচ্ছিলাম, ভিডিও করতেছিলাম আর কি। এইসব ভিডিও দিয়ে আমি পরে রিলস ভিডিও বানাবো আর টিকটকে ছাড়বো। আসলে আমি সেরকম টিকটক করি না, এই কিছুদিন হয়েছে আমি মাঝে মাঝে টিকটক করি, মানে টিকটকে পোস্ট করি ভিডিও টিডিও। আর এই যে এখানে আমার মেয়ে তারপর আসছে, এখানে পানির ভিতরে এই বোটটা চালাচ্ছিল। ও এটাতে খুব এনজয় করে, এটাতে অনেক আগে মানে আগে অনেকবার উঠছে, বাট এটা তো ভয় পায় না, খুব সুন্দর করে চালায়। তারপরও ও যখন কোনো কিছুতে উঠে বা কোনো কিছু করে, তখন আমি ওর পাশে দাঁড়াই থাকি, আর ওই সময়টাতে আমি মাঝে মাঝে ছবি তুলি বা ভিডিও করি, কারণ ও প্রচুর জ্বালায়। যে দেখো আমি ওকে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিলাম এইভাবে করো ওইভাবে করো। আর তারপরে বললাম যে ও যেহেতু এখানে থাকতেছে, এখানে বেশ কিছু সময় রাখা হয়, মানে রাখে, ওটা ছাড়া থাকে ওইভাবে চালাই। তারপর আমি বললাম যে আমি এখানে একটু ছবি তুলি। আর এখানে হচ্ছে আমার এই যে ড্রেসের কালারের, আসলে এই গাছগুলোর নাম কি গাছ আমি জানি না। তো এইখানে হচ্ছে আমি বলছিলাম ছবি তুলবো, তো ছবি তুলছি, সব ছবি অবশ্য আমি পোস্ট করছি আগেই। আর তারপরে এখন হচ্ছে যাচ্ছি ওইদিকে, মানে আমরা বের হয়ে যাবো। আমার মেয়ে বলতেছিল বের হবে না, আর ওইখানে যে বাইক দেখছে, বলতেছে যে এখন বাইক চালাবে। এর আগে একদিন হয়েছে কি, ওকে আমি বাইকে উঠাইছি, ও মাত্র 2টা গুল্লি দিয়ে বলতেছে আমি নামবো, আমি আর থাকবো না, নামবো নামবো নামবো। মানে ও হচ্ছে ভাবে কি যে ওই জিনিসটা পারবে, বাট ও পারে না। ও ফোনে দেখে যে বাচ্চারা এগুলা দিয়ে খেলে, তো ওর মন চায় যে ওর খেলতে, বাট ও আসলে এখন অনেক ছোট, তো এই জন্য পারে না। তারপরে ওই বাইকটাই ওই ভাইয়াটা বলতেছিল, ও যখন গেছে বলতেছে উঠাবো, আমি বললাম যে হ্যাঁ উঠান। তারপরে এই যে ওকে, ও বুঝতেছিল না যে কিভাবে উঠবে। তারপরে ও হচ্ছে ওই পাশের বাইকটা ভালো লাগছিল, ওইটাতে উঠতে চাচ্ছিল, পরে ভাইয়া বললো যে না ওইটা তো চলে না, তুমি এটাতেই উঠো। তারপরে এই যে এটাতে উঠছে, আর ওঠার পরে তো মানে ও হচ্ছে সাইকেল চালাইতে পারে খুব সুন্দর, একা একা সবকিছুই করতে পারে, শুধুমাত্র মানে 4 চাকা সাইকেল চালাতে পারে, 2 চাকারটা পারে না। তো ওই জন্য ও সবকিছু পারে, তো ওই জায়গা চালাচ্ছে। আর আমি তো এখানে দাঁড়াই দাঁড়াই দেখতেছি যে উল্টাপাল্টা কোনো দিক চলে যায় কিনা, আর ভয় পাই কিনা, কারণ আগে একদিন ও হচ্ছে ভয় পেয়েছে। ও এই যে চালাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। আর ও আসলে কখনো যদি এনজয় করে, এটা দেখতে আমার খুবই ভালো লাগে, আমার খুবই শান্তি লাগে। আর তোমরা অনেকেই ভাবো যে হচ্ছে আমার ভাগ্নি এই সেই এটা সেটা,
আসলে ও আমার নিজের মেয়ে, এই কথাটা আমি আগেও বলছি। অনেকে অনেক কথা বলে, ওইসব কথা আমি এখন না তুলি, বাট একটা কথা বলি, সেটা হচ্ছে ও আমার নিজের মেয়ে। আর এই যে দেখো নামার পরে ও কান্না করতেছে। আমি বলছি যে এখন আমরা বের হয়ে যাবো, বাট ও তো যাবে না, এই জন্য এখন কান্না করতেছে। তারপরে বললাম যে কিছু কিনবা তুমি? আর এই ফুলটাও আমাকে দিয়ে বলতেছিল যে আই লাভ ইউ আম্মু। আসলে ও ফুল টুল পাইলে আইনে আমাকে দিয়ে প্রপোজ করে আর কি, ওইগুলা কোথা থেকে যেন দেখছে। আর ওইখান থেকে ও কি যেন কিনবে, আমি বললাম তুমি যাও। আর ওকে ওই কথা বললাম, ও গেল, আর আমি এখানে একটু ভিডিও করতেছিলাম। তারপরে ওইদিকে গেলাম, ওইদিকে গিয়ে তাকিয়ে দেখি কি যে আমার মেয়ে হচ্ছে ওইখানে ওই ওই পার্কে প্রথমে ঢুকলেই ওইখানে হচ্ছে কেলে, তারপর আরো কি কি যেন আছে ওইগুলো বিক্রি করে, সুপার ক্লাস ওই জিনিসটা ওর খুবই পছন্দ, বাট ওইগুলো নিয়ে খেলতে পারে না, জাস্ট সবগুলোর একসাথে মিক্সড করে ওইগুলো নিয়ে হাতে নিয়ে ধরাধরি করে। প্রথমেই ঢুকে ও আমার কাছে এগুলো চাইছে, আমি বলছি যে যাওয়ার সময় দিব। তারপরে এখান থেকে আরো অনেক কিছু দেখাচ্ছিল, আমি বলতেছিলাম যে এইগুলো দিতে তুমি খেলতে পারো না। তারপরে বললাম যে অন্য কি নিবা সেটা বলো। তারপরে তো কেলের কথা বললো, আর আমি বললাম যে ঠিক আছে তুমি নিয়ে নাও, এটা তো এমনি দেওয়ার কথা ছিল। দেখো পাওয়ার পরে কত খুশি। আর তারপরে হচ্ছে ওইখান থেকে আমরা আসছিলাম ফুচকা চটপটি খেতে। এখানে আসার পরে এক প্লেট ফুচকা খাইছি, খাওয়ার পরে মানে ভালোই লাগছে। আর তারপর আরো এক প্লেট নিলাম, এটা হচ্ছে আমি খাবো বাট ওকে দিচ্ছিল। আর এই যে দেখো মরিচ অনেক দিচ্ছিল, আমরা মরিচ চাওয়ার পরে আর আমাকে দিয়ে দিচ্ছে। আর এই প্লেটটা আমি পুরো শেষ করতে পারি নাই, আসলে আমার ঝাল লেগে গেলে পরে আমি আর খেতে পারি না। তারপর আমরা এখান থেকে ফুচকা চটপটি সবকিছু খাওয়া শেষ করে বাসায় চলে গিয়েছিলাম। আর আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, and আমার আর আমার মেয়ের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।